নমস্কার বন্ধুরা, ওয়াইটি শুভজিৎ আরকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কি নিয়ে ভিডিও করব আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। তো সরাসরি ভিডিওতে যাওয়া যাক, বেশি কিছু বলবো না। নবম পৌষ দিনটি কেন উদযাপন করে এবং কোন ধর্মের এই দিনটাকে উদযাপন করা উচিত, কোন ধর্মের উচিত নয়, সেটাই আজকে বলবো বা আলোচনা করব। আমরা নয়ই পৌষ দিনটিকে নবই পৌষ বলে চিনি। অন্যান্য জায়গায় এই দিনটিকে ক্রিসমাস ট্রি বলেও চেনে। নবই পৌষ দিনটি কোন ধর্মের? নবই পৌষ দিনটি কিন্তু খ্রিস্টান ধর্মের। নবই পৌষ দিনটিকে কেন উদযাপন করা হয়? নয় পৌষ দিনটি একটি বিশেষ ব্যক্তির জন্মদিন। আমি আপনি সকলেই জানি এই ব্যক্তিটিকে। এই ব্যক্তিটি হলো যীশু খ্রিস্ট, খ্রিস্টান ধর্মের গড। যেমন আমাদের শ্রীকৃষ্ণ, তেমন ওনাদের গড। আমরা ওই দিনটিতে মাছ, মাংস ইত্যাদি জিনিস খাই, যেগুলো আমিষ। কিন্তু ওরা ওই দিনটিতে ওই জিনিসগুলো খায় না, বা ওরা নিরামিষ। ওরা কখনোই আমিষ খায় না, ওটাই ওদের ধর্মের নীতি। আমরা তো হিন্দু ধর্মের, আমরা ওই ধর্মের নয়। তাও দেখুন, আমরা মাছ, মাংস ইত্যাদি খেয়ে ওই দিনটিকে উদযাপন করছি। ওই দিনটিকে আমাদের উদযাপন করা উচিত নয়। আপনারা এবার বলবেন কেন উদযাপন করা উচিত নয়? তাহলে একটি উদাহরণ দিই। নিজ ধর্ম মৃত্যু কেবলম, পরধর্ম নরক ঠাই। এটি গীতার বাণী। এর মানে হচ্ছে নিজের ধর্ম থেকে মরে যাওয়াটাও খুব ভালো ব্যাপার। অন্যের ধর্ম পালন করলে আপনার নরকে ঠাঁই হবে। এবার আপনারা বলবেন তাহলে আমরা কোন দিনটি উদযাপন করব? আপনারা জন্মাষ্টমীটা পালন করবে, যে দিনে স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটি উদযাপন করবেন। সেই দিনটি উদযাপন করা হয় ভাদ্র মাসে। সেই দিনটিতে নদিয়া, নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন ইত্যাদি জায়গায় উদযাপন করা হয় খুব বড়োভাবে এই দিনটিকে। আপনারা এবার বলবেন এই দিনটিতে আমরা কী খেয়ে উদযাপন করব? আমরা এই দিনটিতে ময়দা দিয়ে যে সকল খাবার জিনিস তৈরি হয়, সেসব জিনিস বা ফল, দুধ, ঘি ইত্যাদি খেয়ে উদযাপন করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দিও। ভিডিও লাইক করলে কী হয় জানেন? আমরা পরবর্তী ভিডিও করার জন্যে মোটিভেট পাই, এবং যারা এই বিষয়টি জানে না তাদেরকে শেয়ার করে দিও। ভালো থাকবেন, ধন্যবাদ।